প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে মুঠোফোন শিশুদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে। শিক্ষামূলক অ্যাপ, ভিডিও এবং ইন্টারনেটের মাধ্যমে শিখতে পারে তারা। তবে মুঠোফোনের অতিরিক্ত ব্যবহার নেতিবাচক প্রভাব ফেলতে পারে শিশুর জীবনে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এমন একটি ঘটনাই ঘটেছে। দেশটির কেনটাকি অঙ্গরাজ্যের এক নারী জানিয়েছেন, সাপ্তাহিক ছুটির দিনে তিনি বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে তার ছেলে মুঠোফোন নিয়ে খেলতে খেলতে ই-কমার্স সাইট অ্যামাজন থেকে ৭০,০০০ ললিপপ অর্ডার করেন, যার মূল্য প্রায় $৪,২০০, যা বাংলাদেশি টাকায় ৪,৮৩,০০০ টাকা। লেক্সিংটনের বাসিন্দা হোলি লা ফেভার্স ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। তিনি বলেন, একদিন হঠাৎ দরজার সামনে ৩০ বক্স ললিপপ দেখতে পান। ললিপপের বক্সগুলো দেখে তিনি হতবাক। লা ফেভার্স বুঝে উঠতে পারছিলেন না এত ললিপপ তার বাড়িতে কিভাবে এলো। তার দ্বিতীয় শ্রেণী পড়ুয়া ছেলে লিয়ামকে জিজ্ঞেস করতেই বের হয়ে আসে আসল ঘটনা। সে জানায়, মায়ের মুঠোফোন নিয়ে খেলতে খেলতে ললিপপ অর্ডার সেই করেছে। প্রতিটি ললিপপের বক্সের দাম $১৩০। সে হিসেবে ললিপপের মোট দাম আসে প্রায় $৪,২০০। এত ললিপপ নিয়ে কি করবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান ওই নারী। পরে অ্যামাজন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কোম্পানিটির ৩০টি বক্সের মধ্যে ৮টি বক্স ফেরত নিতে রাজি হয়। এরপরও ২২ বক্স ললিপপ থেকে যায়। সেগুলো কি করবেন? অনেক চিন্তা ভাবনা করে তারও একটি উপায় বের করেন। বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের কাছে ললিপপ বিক্রির উদ্যোগ নেন। ওই নারী পরে আরেকটি পোস্টে জানান, বিষয়টি সুরাহ করতে ব্যাংক ও কয়েকটি গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করেছেন। পরে অ্যামাজন তার সঙ্গে যোগাযোগ করে অর্থ ফেরত দিতে রাজি হয়। লা ফেভার্স লিখেছেন, আমাদের সহায়তা করতে যারা একটি বক্স কেনার ইচ্ছা প্রকাশ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি খুশি মনে আপনাদের ক্রয়াদেশের পণ্য দিতে প্রস্তুত, অথবা চাইলে সেগুলো আপনাদের পছন্দের কোনো দাতব্য প্রতিষ্ঠানে দান করে দেব।